তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তো এইখানে উনি আবার বলছেন যে গোলামের দিন শেষ, মানে এই লাস্ট লাইনটা ভাই ভালো লাগছে। ডক্টর আসিফ নজরুল আছেন, ওনার এই কোটেশনটা এখানে মানে কোট করে দিচ্ছে যে দ্য ডেজ অফ স্লেভারি আর ওভার, মানে গোলামের দিন শেষ। পাকিস্তানের বিষয়টি আগে থেকে নির্ধারিত ছিল, যা বাংলাদেশের ক্ষেত্রে শেষ মুহূর্তে করা সম্ভব নয়। তো এইটা বাংলাদেশ যাবে না, প্লেন কথা। মানে তোরা ওখানে ওই শেষ মুহূর্তে করতেছিস, তো শেষ মুহূর্তে তো মোস্তাফিজকেও বাদ দিতে পারছিস তোরা। আশ্বিন একজন ভালো প্লেয়ার ছিল ইন্ডিয়ার, এবং উনি আনন্দবাজার পত্রিকায় তাকে রিফার করতেছে। ক্ষুব্ধ অশ্বিন, কেউ দেখবে না টি-20 বিশ্বকাপ, জয় শাহের আইসিসির বিরুদ্ধে সুর চড়ালেন অশ্বিন। তো দেখেন এখানে আসাদুদ্দিন ওয়াইসি উনি কি বলতেছে, মোদিজি আপনার দিল্লিতে বাংলাদেশ থেকে আসা এক বোন বসে আছেন, তাকে বাংলাদেশে ফেরত পাঠান। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশ ক্রিকেট খেলতে যাবে না, ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে না, এবং বাংলাদেশ কড়া চিঠি লিখছে এবং আইসিসিকে জানাই দিচ্ছে যে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, সিদ্ধান্ত বিসিবির। প্রথম আলো 12 মিনিট আগে এরকম একটা নিউজ করেছে, এবং আমরা দেখছি যে বাংলাদেশ সবাই কিন্তু এক হয়ে গেছিলো। এবং আমি আমার গতকালকেও 2টা ভিডিও বানাইছি, এবং আমি বলছি যে শুধু ওই ক্রিকেট না, অন্যান্য খেলাধুলা যেগুলো আছে, মানে বয়কট ভারত ভাই। এবং আমরা আগে এক সময় বয়কট মানে ভারতের পণ্য যেটা আন্দোলন করছি আর কি, তো এটাও কিন্তু চালু করতে হবে। কারণ প্রচুর আপনারা মানে দর্শক বন্ধুরা যারা দেখছেন আমার ভিডিও, সবাই বলছেন যে না, আমরা বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস, এই আন্দোলনটা আবার চাই আর কি। তো এইটা আমি মনে করি যে পিনাকি ভট্টাচার্য উনি তো ওনার সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক বেশি, এবং একসময় উনি এই আন্দোলনের লিডটা দিয়েছিলেন আর কি। তো এইটা একটা অরাজনৈতিক একটা মানে যদি আন্দোলন হয়, কারণ উনি তো আবার এখন জামাতের পক্ষে দৌড়াদৌড়ি করতেছেন আর কি। তো যাই হোক, এখন উনি যদি মানে এই আন্দোলনটা করে, আমার মনে হয় যে আমরা কিন্তু এক হয়ে মানে এক কাতারে দাঁড়াতে পারি আর কি। তো এটা ভারত বিরোধী যদি আপনাদের অবস্থান থাকে, আমি পিনাকি ভট্টাচার্যকে অনুরোধ করব যে আপনার যদি ভারতের বিরুদ্ধে যদি এখনও যদি আপনার স্ট্যান্ড থাকে, আমার মনে হয় যে ইমিডিয়েটলি ভারতের পণ্য বয়কটের একটা আপনি ডাক দিতে পারেন, আমরা আছি আপনার সাথে। তো দেখেন এখানে ডক্টর আসিফ নজরুল উনি কিন্তু 2টা পরপর পোস্ট দিয়েছিল, এবং গতকালকে কিন্তু উনি গতকালকের পোস্টটা দেখে কিন্তু ভাল লাগছে। তারা বন্ধুরা আমার ভিডিও দেখেন আর কি। তো দেখেন গতকালকে উনি যেভাবে বলছিলেন যে গোলামের দিন শেষ, মানে শুরুটা করেছিলেন যে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তো এইখানে উনি আবার বলছেন যে গোলামের দিন শেষ, মানে এই লাস্ট লাইনটা ভাই ভালো লাগছে আর কি। এবং অনেকে আপনারা আন্দোলন করেন, তো ওই এখন আজকে শুনতেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপরে আইন উপদেষ্টা, এদের বিরুদ্ধে মানে গায়েবানা জানাজা করবেন আর কি, মানে কেউ কেউ ডাক দিছে। মানে ভৌতিক সব আচরণ ভাই, মানে রাস্তা গরম করতে হবে, রাস্তা দখলে রাখতে হবে, মানে ওই সুনামি মুনামি কে কে জানি আছেন আপনাদের বলছেন আর কি। তো এই কারণে কথায় কথায় সব কিছুতে এইসব ধর্মীয় অনুভূতি নিয়েও টানা হেঁচড়া, মানে তারা তো জীবিত আছে, মানে গায়েবানা জানাজা কেন হবে ভাই? তো দেখেন এখানে ডক্টর আসিফ নজরুল উনি বলছেন 2 ঘন্টা আগে যে বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ, আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। এবং আমি তো মানে এখনও আমি কনফার্ম না যে বাংলাদেশে আইপিএল প্রচার হবে কিনা, এটা ভাই একদম ব্যান করে দেন, সিল করে দেন ভাই। এই ইউটিউব চ্যানেল বা ওই টিভি থেকে যেন কোনো চ্যানেলে বাংলাদেশে এই মানে আইপিএল যেন না দেখানো হয় আর কি। তারা যদি ওই ভেন্যু যদি চেঞ্জ না করে আর কি, শ্রীলঙ্কাতে চেঞ্জ করার কথা বলা হয়েছে। এবং আমি আসতেছি বন্ধুরা, এবং ভারতের যে ক্রিকেট বোর্ড তারা কি বলতেছে এটা একটু দেখা জরুরি আর কি। তো তারা চাইবে না একদম প্লেন কথা। কিন্তু না চাইলে কি বাংলাদেশের এই ওয়ার্ল্ড কাপে যাওয়া উচিত? আমি মনে করবো যে যাওয়াই উচিত না। মানে তাদের এই মানে আধিপত্যবাদ এবং অ্যাগ্রেশনের প্রতিবাদ করতে হবে ভাই। এখন তারা বাংলাদেশে তাদের আবার ওই পাপেট বসানোর একটা ধান্দা করতেছে, এবং এখন যদি আমরা শক্ত না হই ভাই, মানে আমরা আবার ওই আওয়ামী লীগ সরকারের মতো আরেকটা সরকারের মধ্যে ঢুকে যাবো আর কি। এটা বিএনপি হোক বা জামাত হোক, মানে আমরা ওই আওয়ামী লীগের মানে ভরণ পোষণ দেখতে চাই না, এবং ভারতের জি হুজুর এগুলো দেখতে চাই না। এটা আপনারা ঠিক করেন ভাই। তো দেখেন এখানে ইন্ডিয়া টুডে নিউজ করেছে যে বাংলাদেশ অন ট্রাভেল টু ইন্ডিয়া ফর টি-20 ওয়ার্ল্ড কাপ কনফার্মস বিসিবি আফটার মোস্তাফিজুর রো। তো এখানে কি বলতেছে, এখানে বলতেছে যে বাংলাদেশ হ্যাভ রিফিউজ টু ট্রাভেল টু ইন্ডিয়া ফর দ্য 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ
citing player safety concerns after Mustafizur Rahman's IPL release and formally asking the ICC to shift their matches to Sri Lanka. তো এইটা আমরা দেখছি এবং প্রচুর তারাও এইটা নিয়ে খুব মানে একেবারে অস্থির হয়ে গেছে, মানে তারা ওই তাদের দলের এইসব জঙ্গিদেরকে কন্ট্রোল করতে পারে না এবং এগুলা মানে তারা হইচই করলে আবার তাদের ভোট ব্যাংক বাড়ে ভাই, মানে এটা কি একটা মানে জঙ্গি একটা দেশের মধ্যে তারা চলে গেল, এটা আমরা বুঝে উঠতে পারতেছি না। মানে তারা এই মুসলিম পিটাইলে ভাই তাদের ভোট ব্যাংক বাড়ে, মানে এটা কি ধরনের ব্যাপার? এবং মুসলিম পিটাইতে হবে কখন? যখন এইসব জিনিস তারা প্রচার করে যে হিন্দু আবার তারা আক্রান্ত হচ্ছে, মানে তাদের দেশে তো হিন্দু আক্রান্ত হওয়ার তো কোনো নজির নাই, কিন্তু এই বাংলাদেশে আবার তাদের এই এজেন্ট যেগুলো আছে আওয়ামী লীগকে মানে রাখছে আর কি এইসব সন্ত্রাসী কাজকর্ম করার জন্য, এবং তাদের তো ওই বাংলাদেশের মধ্যে ঢুকে এসে এগুলি করাটা কোনো ব্যাপার না। তাদের সনাতন ধর্মের এইসব লোকজন আছে, তারপরে আওয়ামী লীগ আছে, তাদের পোষ্য অনেক আছে আর কি, এবং রয়ের এজেন্ট ভরা সারা বাংলাদেশে ভরা ভাই। তো তারা একটা ওই মন্দিরে ঢিল মারবে, মানে কারো ধুতি খুলে দিবে, এটা আবার তারা হাইলাইট করবে ওখানে এবং বলবে যে এই বাংলাদেশ জঙ্গি হয়ে গেছে এবং মোস্তাফিজকে মারো, তারপর বাংলাদেশ ক্রিকেট টিমকে মারো। তো আমরা যাব কেন ওখানে? আমরা যাই কেন? এই জঙ্গি দেশে তো যাওয়ার কোনো দরকার দেখি না। হিন্দুস্তান টাইম বলতেছে বাংলাদেশ ডিসাইড নট টু ট্রাভেল টু ইন্ডিয়া ফর T20 ওয়ার্ল্ড কাপ ম্যাচেস, রাইট টু ICC। তো এইটা আমি একটু দেখাই, মানে তারা তো ওই কাংলিয়া দেশের লোকজন তো আসলে মানে আমাদের নিউজ পছন্দ করে না, মানে তাদের ওই বলে যে আমরা নাকি প্রোপাগান্ডা ছড়াই আর কি। ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট প্রোপাগান্ডা মানে তৈরি করার মানে ম্যানুফ্যাকচারিং কান্ট্রি হচ্ছে যে ওই ইন্ডিয়া, এটা ওই সারা পৃথিবী জানে এবং তাদের মিথ্যা সংবাদ সারা পৃথিবীর কেউ যে মানে না এটা কিন্তু তারা বুঝে না, কিন্তু সারা পৃথিবী বোঝে আর কি। তো যাই হোক, এখানে আল জাজিরার মতো একটা নিউজ মানে মিডিয়া, সেখানেও তারা নিউজ করেছে যে বাংলাদেশ ওয়ান্স T20 ওয়ার্ল্ড কাপ গেমস শিফটেড ফ্রম ইন্ডিয়া টু শ্রীলঙ্কা amid growing political tension. A Bangladeshi official voices concerns over safety of players in India during the upcoming tournament. দেখেন বন্ধুরা, এখানে শুধু খেলোয়াড় না তো ভাই, গতকালকে আমি নিউজ দেখতেছিলাম যে এখানে শুধু খেলোয়াড় না, এখানে ওই নিউজ কভারেজ করতে যারা ওখানে যায় তাদের একটা সেফটির একটা ব্যাপার আছে। তারপরে ওখানে দর্শক কিছু যায়, এই যে আমাদের এই টাইগার শোয়েব টোয়েব যারা আছে এবং আরও যারা টাইগার শোয়েবকে কখনো এরকম কিছু করা হয়নি, বাট বুলি করে আর কি। কিন্তু আমরা তো জানি যে বাংলাদেশের মানুষ ওখানে গেলে এখন কীরকম আচরণ করা হয়, এবং মানে খুব মানে ঠেকায় না পড়লে ভাই ভারতে এখন এই মুহূর্তে যাওয়ার দরকার নেই, ওখানে গেলেই ভাই পিটানি খাবেন, মানে আপনি তাদের পক্ষে কথা বললেও পিটানি খাবেন। এইটা তারা বুঝে এবং তারা খুঁজে খুঁজে এইসব জায়গাতে বাইর করতেছে যে বাংলাদেশি কিনা বাংলাদেশি কিনা। বাংলাদেশি দেখলেই তাদের ওই SIR এর কি একটা জানি আছে, সেখানে আবার হিন্দু তাদেরকে মানে বাংলাদেশ থেকে যারা হিন্দু গেছে তারা ওখানে থাকতে পারবে, কিন্তু মুসলিমরা তারা থাকতে পারবে না, এত মুসলিম বিদ্বেষ ওখানে। হ্যাঁ, SIR এর একটা কী জানি ওখানে তৈরি করছে এবং ওখানে আইনের মধ্যে ওই মানে শুভেন্দুও বলতেছে যে তোমরা মুসলিম যেগুলো আছে বাংলাদেশ থেকে যারা মুসলিম আসছো তারা তোমরা পালাও। তো এইটা আমরা তো ওখানে কেমনে যাই আর কি, ওখানে শেখ হাসিনা বসে আছে, আওয়ামী লীগ বসে আছে, আমরা ওখানে কী করতাম? মানে আমরা আমাদের দেশ ছেড়া অন্য দেশে ওদের কি আমাদেরকে খাওয়ানো পড়ানোর মতো মুরাদ আছে? ওরা তো নিজেরাই একটা ভিখারি। আমি বারবার বলি যে ওখানে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ওরা এখনও বাংলাদেশ থেকে অনেক পিছায় ভাই। যারা মানে গুগল চালাইতে পারেন, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025 এইটা লিখে ওই ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ র্যাঙ্কিং দেন, ওরা বাংলাদেশের থেকে অনেক পিছায় এবং আমরা গ্রিন জোনে আছি, ওরা ভাই রেড ইয়েলো পার করতে পারে না এখনও। এরা হচ্ছে যে ওই ভিখারির দেশ আর কি। তো ওই ভিখারির দেশে নাকি আমরা ওখানে যাই, মানে কথা দেখেন। এখানে ইন্ডিয়ান এক্সপ্রেসও বলতেছে যে বাংলাদেশ টোল টু গেট দেয়ার 2026 T20 World Cup matches shifted out of India. The days of slavery are over. ডক্টর আসিফ নজরুল আছেন, ওনার এই কোটেশনটা এখানে মানে কোট করে দিচ্ছে যে দ্য ডেজ অফ স্লেভারি আর ওভার, মানে গোলামির দিন শেষ। উনি বলছেন না যে আসিফ নজরুল, দ্য অ্যাডভাইজার ফর ইউথ অ্যান্ড স্পোর্টস ইন দ্য মোহাম্মদ ইউনুস লেড ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ said that the team won't feel safe in India and additionally said that he has called for the IPL টু নট টু বি শোন ইন দ্য কান্ট্রি। মানে এটা ঠিক আছে ভাই। তো দেখেন এখন লেটেস্ট খবরে আসে আর কি, কালের কণ্ঠ বলতেছে বাংলাদেশের ভেন্যু স্থানান্তর নিয়ে যা বলছে BCCI। তো এটা যদি আমরা একটু পড়ি, ভারত ও বাংলাদেশ যৌথভাবে আগামী মাসে বসতে যাচ্ছে T20 বিশ্বকাপের আসর। বাংলাদেশের সবগুলো ম্যাচ খেলার কথা ছিল ভারতের মাটিতে, তবে নিরাপত্তার শঙ্কায় দেশটিতে দল পাঠানো সম্ভব না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ রবিবার এক ইমেল বার্তায় ICC
আইসিসিকে বিষয়টি জানিয়ে দেয় বিসিবি। এর আগে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে বিসিসিআইয়ের এক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বিশ্বকাপের মতো বিশাল এক টুর্নামেন্টের সূচি এভাবে হঠাৎ করে বদলে ফেলা কোনোভাবে সম্ভব নয়। তার মতে এটা একেবারেই লজিস্টিক দুঃস্বপ্ন। আহারে, মানে একদিনে কত কিছু করা যায়, এটা বললেই হইল। তার মতে এটা একেবারেই লজিস্টিক দুঃস্বপ্ন। প্রতিটি ম্যাচের সঙ্গে প্রতিপক্ষ দলগুলোর বিমান টিকিট, হোটেল বুকিং ও সম্প্রচার সত্ত্ব সহ অসংখ্য কারিগরি ও প্রশাসনিক বিষয় জড়িত থাকে। প্রতিদিন 3টি করে ম্যাচ থাকায় একটি ম্যাচ স্থানান্তর করা মানে পুরো টুর্নামেন্টের সূচি ও ব্যবস্থাপনা ভেঙে পড়া, যা এই মুহূর্তে সামাল দেওয়া কোনোভাবে সম্ভব নয়। মানে এটা বলতেছে আর কি। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কট্টরপন্থী সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নথি স্বীকার করে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। এতে মোস্তাফিজকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে কলকাতা। মোস্তাফিজকে 9,20,00,000 রুপিতে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স। এই ঘোষণায় ক্ষুব্ধ হয়ে ওঠে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। তবে বিসিসিআই এই নিরাপত্তা ইস্যুর চেয়ে লজিস্টিক সংকটকেই বড় করে দেখছে। যদিও রাজনৈতিক কারণে পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলছে, তবে বিসিসিআইয়ের যুক্তি পাকিস্তানের বিষয়টি আগে থেকে নির্ধারিত ছিল, যা বাংলাদেশের ক্ষেত্রে শেষ মুহূর্তে করা সম্ভব নয়। তো এইটা বাংলাদেশ যাবে না, প্লেন কথা। মানে তোরা ওখানে ওই শেষ মুহূর্তে করতেছিস, তো শেষ মুহূর্তে তো মোস্তাফিজকেও বাদ দিতে পারছিস তোরা। আশ্বিন একজন ভালো প্লেয়ার ছিল ইন্ডিয়ার, এবং উনি আনন্দবাজার পত্রিকায় তাকে রিফার করতেছে। ক্ষুব্ধ অশ্বিন, কেউ দেখবে না টি-20 বিশ্বকাপ, জয় শাহের আইসিসির বিরুদ্ধে সুর চড়ালেন অশ্বিন। তো দেখেন এখানে আসাদুদ্দিন ওয়াইসি উনি কি বলতেছে, মোদিজি আপনার দিল্লিতে বাংলাদেশ থেকে আসা এক বোন বসে আছেন, তাকে বাংলাদেশে ফেরত পাঠান। তো এইগুলি তারা করবে না, কিন্তু বাংলাদেশের সাথে তারা এরকম মানে যুদ্ধ একটা খেলা খেলবে, এবং খেলাধুলার মধ্যেও তারা এখন চলে আসছে। এবং এইগুলি এই মানে জঞ্জাল কীভাবে মানে সাফা করব, বাংলাদেশ কীভাবে সাফা করবে, মানে তাদের যে ভারতের আগ্রাসন এবং বাংলাদেশকে যে আবার একটা কবজায় আনার তাদের একটা চেষ্টা আর কি। তো আমি আমার ডিফেন্সের আপডেটের মানে ভিডিওগুলি আমি প্রত্যেকদিন সন্ধ্যায় দিই। তো সেখানে কিন্তু আমি বারবার বলেছি, ভারতের আগ্রাসনকে ঠেকানোর জন্য আমাদের সমস্ত রাজনৈতিক দলকে এক থাকতে হবে, ভিন্নমত থাকতে হবে বন্ধুরা, এবং ভিন্নমত না থাকলে আসলে গণতন্ত্রের শোভা বাড়ে না। এবং এটা গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা নির্বাচন আমরা চাই, সেই নির্বাচন সুষ্ঠু হোক, সফল হোক, এবং একটা ভালো ফলাফল হোক, এবং সেটা সবাই মেনে নিবে, এটা আমরা আশা করব। এবং রাস্তাতে কোনো আন্দোলন যেন না হয়, এটা মানে টেবিলে আমরা দেখতে চাই রাজনৈতিক দল এবং যারা এখানে রাস্তা গরম করার মানে একটা মানে প্রাচীন একটা সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন। এটা বাংলাদেশকে যারা অস্থিতিশীল করবে তা আমরা বুঝে নেব যে এটা ভারতের একটা এজেন্ডা বা ভারতের একটা পলিসি, বা রাস্তায় যারা আছে আর কি তারা মানে আওয়ামী লীগের সবাই, এটা আমরা কিন্তু ধরেই নেব। যদি এক না থাকতে পারেন তাহলে তারা এরকম করবে, তারা মোস্তাফিজকে বাড়ি পাঠিয়ে দিবে, তারপরে বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপে খেলতে দিবে না। মানে তাদের এইসব হিংসা তারা এগুলি আস্তে আস্তে এগুলি দেখাবে, এবং আমরা মানে দলছুট যদি হয়ে যায়, আমরা যদি এই জাতিটা আবার মানে বিভক্ত হয়ে যায়, তাহলে আবার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে হুমকি চলে আসবে, এবং এটা কিন্তু ঠেকানো খুব মুশকিল হবে বন্ধুরা। তো আমার মনে হয় যে ভিডিওটার শেষ পর্যন্ত যারা ছিলেন অবশ্যই সবাইকে ধন্যবাদ জানাবো, এবং সবার মঙ্গল কামনা করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। এবং বাংলাদেশ যদি ওয়ার্ল্ড কাপে খেলতে না যাওয়ার জন্য যদি আইসিসি দ্বারা নিষিদ্ধ হয়, ভাই মানে কোনো সমস্যা নেই, আমরা এটাও মেনে নিতে রাজি আছি। বাট ভারতের অ্যাগ্রেশন, ভারতের এই চাণক্য নীতির ষড়যন্ত্রের ফাঁদে আমরা পা দিব না, এবং ক্রিকেটকে যে তারা আবার একটা হাতিয়ারের একটা টুল বানাইছে, এটা সারা বিশ্ব দেখুক আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এটুকুই। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, এবং সাথে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।